গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মেয়ে জুটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি মানসী, আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো, আজকে সকাল থেকেই কোনো কাজ নেই, আজ রবিবার। তো মেয়েকে আমার বোন খুব জেদ করছে ওদের বাড়িতে যাওয়ার জন্য, আর মা তো ওখানেই আছে। তো সেই জন্য মেয়ে এখন রেডি হচ্ছে, ওর মাসির বাড়ি যাবে। আর ওর বাবা তো চলে গেছে দোকানে, সেই জন্য আজকে টলখাবার কিছুই বানাইনি। আজকে সবাই আমরা ছাতু মুড়ি এসবই খাবো। তো চলো, মেয়ে এখন বেরোচ্ছে, মেয়ে রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে ওর মাসির বাড়িতে। মেয়ে চলে যাবে, আমি বাড়িতে একদমই একা। আজকে রান্না বান্না কি করব কি জানি। বেরোচ্ছি। হ্যাঁ যাবো একবেলার জন্য, হাজারটা জিনিস। হ্যাঁ, রোদ বাইরে, প্রচণ্ড রোদ, ওই জন্য বলছি তাড়াতাড়ি করে যা। তাড়াতাড়ি কখন থেকে বলছি রেডি হয়ে নে, রিয়া রেডি হয়ে নে। সাবধানে যাবি, গিয়ে একটু ফোন করিস। হুম, টাটা। মেয়েও চলে গেল মাসির বাড়িতে, আর ওর বাবা তো দোকানে চলেই গেছে, আর আমি এখন বাড়িতে একা। তো আজকে রবিবার, তাই জন্য চিকেন এনেছে। তো মেয়েও থাকবে না। প্রথমে জানতাম না আমরা যে আজকে মেয়ে থাকবে না। তো পরে ওর বাবা মানে মাসি অনেক জেদ করলো তো আসার জন্য। তো বললাম যা। তো এখন চিকেনটা রান্না করব, বিশেষ করে মেয়ের জন্যই চিকেন আনা। তো যাই হোক, এখন চিকেন রান্না করবো, রাত্রে খাবে আর এবেলা আমরা খাবো। তো এখন চিকেনটা ধুয়ে নেব। সংসারে অনেক কাজ পড়ে আছে সকাল থেকে, আজকে উঠেওছি একটু দেরি করে। তো চলো, সব কাজকর্মগুলো সেরে নিই। একা একা বাড়িতে একদমই ভাল লাগে না। আমাকেও বলছিল যাওয়ার কথা, কিন্তু আমি গেলে তো আর হবে না, আর গেলে খুব অসুবিধা হয়। আর এত রোদ্দুর না বাইরে, প্রচণ্ড রোদ্দুর। দেখেছো কত রোদ্দুর, এই দেখো। মানে রোদ্দুর দেখলে মানে কান্না পেয়ে যাচ্ছে। এটা কি রোদ্দুরের তাপ। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই, মেয়ে চলে গেল ওর মাসির বাড়িতে, আর ওর বাবা দোকানে চলে গেল, আর আমি এখন বাড়িতে একা। তো আজকে রবিবার, আর আমরা জানতামও না যে মেয়ে থাকবে না, সেই জন্য রবিবার বলে চিকেনটা নিয়ে আসা হয়েছে। আর রবিবারে তো চিকেন এমনিতে হবেই আমাদের বাড়িতে। তো যাই হোক, তো এখন রান্না তো করতেই হবে, মেয়ে না থাকলেও। সেই জন্য কি করলাম, এখন আলু টালু কেটে মশলাটা রেডি করে নিচ্ছি। আর এত গরমে না রান্না করতেও ইচ্ছে করছে না। তো কি করব, নিয়ে এসেছে যখন, যদি না আনতো আজকে মনে হয় রান্না করতামই না। এই রকম ব্যাপার আর কি। তো যাই হোক, রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। মানে দুদিকে কাজ করলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর এত রোদ, ছাদে মেলতে যেতেও মানে কষ্ট হয়। তো যাই হোক, এদিকে চিকেনটাও বসিয়ে দিলাম, জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল। আর এখন যাব ছাদে, কষ্ট করে হলেও যেতেই হবে মেলতে। ছাদে যাচ্ছি কাপড় মেলতে, আর ছাদে প্রচণ্ড রোদ, মানে কি বলবো। আর নিচে তো আমার শুকানোর জায়গা নেই, শুকাবে না, আর অনেক বেলাও হয়ে গেছে। তো চলো, এখন আমি যাচ্ছি ভালো করে গামছা মাথার থেকে মুড়িয়ে, তারপরে যাব ছাদে। তো চলো, এখন ছাদে যাই, কাপড়গুলো মেলে। মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা একটু ফুটতে থাকুক, তারপরে ভাতটা বসিয়ে ঘর মুছবো। তো চলো যাই ছাদে। আর বাইরে প্রচণ্ড রোদ, মানে রোদ্দুরের ঠেলায় মানে মানুষ একদম ইয়ে হয়ে যাচ্ছে। তো ছাদের থেকে চলে এসেছি, কাপড় মেলে আর সেদ্ধ হয়ে গেলাম, মানে বিশ্বাস করো, মানে গরমে যেন সেদ্ধ হয়ে গেল। তারপরে এসে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, আর এখানে কটা উচ্ছে ভাজা করে দিলাম। আমি শুধু মাংস করবো, সেই জন্য একটু উচ্ছে ভাজা করলাম। তো বন্ধুরা, রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, চিকেনটা রান্না হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম, আর একটু উচ্ছে ভাজা করে দিলাম। আর বেশি কিছু রান্না করব না। তো মেয়ে নেই, মেয়ে থাকলে হয়তো ভেবেছিলাম একটু দই পটল করব। তো যাই হোক, আজকে করবো না, দেখি কালকে যদি করি। তো এই কাজ করতে করতে মানে খাওয়ার আর সময় পাইনি। বাড়িতে যদি কেউ না থাকে মানে, তাহলে আমার আর খাওয়াটা হয় না। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, এখনই আমার হাজব্যান্ড চলে আসবে। আজকেও রবিবার, আজকে একটু তাড়াতাড়িই আসবে, এত রোদ্দুরে বেশিক্ষণ দোকানে থাকবে না। তা আমি এখন একটা রুটি আর একটু তরকারি খেয়ে নিই। যদি এখন না খায় না, সবাই মানে এসে বকা দেবে। তো যাই হোক, তো খেয়ে তারপরে সব বাসন টাসন ধোবো, ঘরটা মুছে স্নান করব।
সমস্ত কাজ সেরে এখন স্নান সেরে আসলাম। আর মেয়ে সকালে পুজো করে দিয়েছিল, সেই জন্য এইটা রক্ষে যে পুজোটা হয়ে গেছে। মেয়ে পুজো করে তারপরেই গেছে। এদিকে হাজব্যান্ড চলেও এসছে দোকান থেকে তাড়াতাড়ি করে, দিয়ে স্নান করে বসেছিল। আমি স্নান করে এসে তারপরে খেতে দিয়ে নিলাম। দুজনেই তো খাবো একা একা, তাই জন্য দুজনের দুটো থালায় আজকে ভাত বেড়ে নিয়েছি। আর আমার ট্রাইপডটা এত ডিস্টার্ব করছে কি বলবো আর তোমাদেরকে, মানে ভীষণ, মানে কিছুতেই স্ট্যান্ডটা মানে ঠিক দাঁড়াচ্ছে না। এত দাম দিয়ে কিনলাম, মানে ঠিক মতন মানে স্ট্যান্ডটা দাঁড়াচ্ছেই না। তো যাই হোক, আজকে রান্না করলাম দেখো চিকেন আর উচ্ছে ভাজা আর একটু ডাল সেদ্ধ করে দিয়েছি। আমাদের বাড়িতে আবার ডাল না হলে একদমই হয় না। তো এখানে ওর বাবার খাওয়া হয়ে গেল, আর এখন আমিও খেতে বসে গেছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল। এখন আর কি বলবো, আমার ট্রাইপডটা একদম সাথ দিচ্ছে না, মানে আমার ভগবান একদম সাথ দিচ্ছে না। আমি যতই জোর করে ভাবছি ভিডিও বানাবো, কিন্তু ভগবান সাথ দিচ্ছে না। আর কি বলবো, এই যে ট্রাইপডটা কিনলাম এত দাম দিয়ে, ট্রাইপডটা আমার একদম বাজে হয়ে গেল। কি এই ট্রাইপডগুলো একদম ভালো না, জানো তো, একদম কিছুতেই দাঁড়াচ্ছে না, মানে উল্টে যাচ্ছে। মানে এত অসুবিধা হচ্ছে না এই ট্রাইপড নিয়ে, মানে ভিডিও ভালো করে করতেই পারছি না। এই আর কি, মানে দেখলে তো খাচ্ছি যখনই তখন ফটফট করে উল্টেই যাচ্ছে বারে বারে। সেই জন্য বলছি যে ট্রাইপড নিয়ে খুব সমস্যা হচ্ছে আমার। এই দেখো ধরে আছে শক্ত করে, তাও। তো তোমরা একটু সাজেস্ট করো কমেন্ট করে যে আমি কি ট্রাইপড নেব, বুঝলে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করলাম। ভীষণ গরম লাগছে, দেখছো দরদর করে ঘামছি, মানে খেয়েও শান্তি নেই, শুয়েও শান্তি নেই। দেখেছো গরমে একদম ঘেমে চান, গায়ের ঘাম মানে শুকাচ্ছে না, এত গরম। বাপরে বাপ, কবে যে গরমটা কমবে আর একটু বৃষ্টি হবে কে জানে। এই চাতক পাখির মতন আকাশের দিকে চেয়ে বসে আছি কখন একটু বৃষ্টি হবে। আবার যখন বৃষ্টি হবে তখন একদম পুরো বন্যা বইয়ে দেবে। এই হয়েছে, যখন যেটা হচ্ছে তো সেটা তখন অনেক বেশি। তো চলো যাই, এখনকার মতন শেষ হলো। আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো বন্ধুরা, দেখো গরমে আমাদের কি অবস্থা, মানে একদম সেদ্ধ হয়ে গেছি, পুরো ঘেমে চান, স্নান করছি বারে বারে তাও। আর এখন দেখো রুটি করছি গরমের মধ্যে। আজকে ওই বেলা তো চিকেন করেছিলাম, তো এবেলা এখন তো চিকেন দিয়ে রুটি খাবে মেয়ে আর ওর বাবা। আর আমার স্ট্যান্ডটা একদমই কাজ করছে না, পড়ে যাচ্ছে, তাই জন্য আমি স্ট্যান্ড ছাড়াই এখন ভিডিও করছি। অসুবিধা হচ্ছে অনেক। মাসির বাড়ির থেকে, আর মেয়ের অবস্থা দেখো গরমে হাঁসফাঁস করছে একবারে। খুব গরম গাইজ, বেঁচে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আমি বসে বসে গলে যাচ্ছি, বাষ্প হয়ে কখন উবে যাবো, খালি কঙ্কালটা পড়ে থাকবে, পারা যাচ্ছে না আর গরমে। চালানো আছে। মায়ের অবস্থা দেখো তোমরা, মা তো ঘেমে জল হয়ে গেছে। এখন মা রুটি বানাচ্ছে। আমার তাতেই রুটিটা দুটো বানিয়ে তাতেই চলে আসো। হ্যাঁ, দুটো হয়ে গেছে, আর দুটো করলেই হবে। ভীষণ গরম, ভীষণ খুব গরম, গরমে থাকা যাচ্ছে না। আমরা তাও তো মাসির বাড়িতে এসি ছিল, এসির মধ্যে ছিলাম। আর কতক্ষণই আর এসি চালাবে, ওই দুপুরে শোয়ার সময় এসি, ওটা আরও বেশি কষ্টকর। মানে ওই এসিতে বসে আছি, তারপরে এসিটা বন্ধ করে তারপর বেরোনো, ওটা আরও বেশি কষ্টের। তার থেকে আমি গরমেই থাকবো, আমি গরমের মধ্যেই থাকবো, গরমের মধ্যেই হাঁসফাঁস করবো। কিন্তু এসিতে কিছুক্ষণের ঠান্ডা, তারপরে যে গরমটা লাগে ওটা আরও বেশি কষ্টের। হ্যাঁ, কাল আবার সোমবার, কালকে আমাকে যেতে হবে ইউনিভার্সিটি। আমার এটা ভাবলেই আরও গরম লাগছে। ইউনিভার্সিটি গিয়ে তো শান্তি, ওখানে তো এসি, কিন্তু ওখান থেকে বেরিয়ে আবার বাড়িতে এসে আবার তো রাতে বাড়িতেই আমাকে শুতে হবে না। আর রোদের মধ্যে ইউনিভার্সিটি যেতে হবে, এটা ভাবলেও আমার আরও কষ্ট লাগছে, খুব কষ্ট। আর এই গরমের মধ্যে তো কিছু করতেই ভাল লাগছে না। মা তো তাও এই রান্নাঘরে কাজ টাজ করছেন, আমার তো কিছুই করতে ভাল লাগছে না। আমি তো মানে জাস্ট বসে আছি।
আর ফোন দেখছি, যেটা আমার কাজ অ্যাকচুয়ালি। ওকে, তো চলো মা রুটি করুক, তোমরা দেখতে থাকো ভিডিও। লাইক সাবস্ক্রাইব কেউ করছো না কেন? আমার মা একদম মানে পরেশান হয়ে যাচ্ছে যে কেউ কেন লাইক সাবস্ক্রাইব করছে না, সাবস্ক্রাইবার হচ্ছে না। তো যারা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি জলদি সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, ভিডিও ভালো লাগলে কমেন্টস করো। তবে না আমার মায়ের একটু মানে উৎসাহ জাগবে যে লোকে কমেন্টস করছে। না, আমি তো ভিডিওতে একদমই থাকি না, আমি ব্যস্ত মানুষ, একটু বেশি ব্যস্ত। এর জন্য আমাকে খুব কথাও শুনতে হয় যে তুই ভিডিও করিস না। পেছনের এই জায়গাটাকে ইগনোর, প্লিজ ইগনোর দ্যাট। যাই হোক, তো ঠিক আছে, চলো, গরমে আর পাচ্ছি না। তো বন্ধুরা দেখো, সেদিনে চোখ দেখিয়ে এসেছিলাম, তো আজকে চশমাটা দিয়েছে। তো চশমাটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে চশমাটা কীরকম হয়েছে। যেহেতু মেয়ের পছন্দ করে দেওয়া চশমা, তুই তোর পছন্দ করে কেমন লাগছে। আবার অনেক পাওয়ার হয়ে গেছে, বাপরে মা, দেখতে পাচ্ছ না নাকি? না, একদম উঁচু নিচু বিশাল পাওয়ার। তোমার যা পাওয়ার তাই তো দিয়েছে। হ্যাঁ, তো দিয়েছে, কিন্তু এই যে নিচে তাকালে একদম এগুলো পুরো অনেক নিচে হয়ে যাচ্ছে। সেট করতে হবে। কমেন্ট করে জানাও কেমন লাগছে চশমাটা, ফ্রেমটা। আমার তো এখন প্রথম একটু অসুবিধা হবে যতদিন না টেস্ট সেট হচ্ছে চশমার ফ্রেমটা। না, আমার এটাই বেশ ভালো লাগে, তোমার খারাপ লাগছে না? এখনকার মডার্ন মা লাগছে। হ্যাঁ, আমি মডেলই, কিন্তু একটা মডার্নই আমি, কিন্তু চশমাটা পরে আমাকে কেমন লাগছে, বোকা লাগছে না মডার্ন লাগছে? আমাদের তো খুব গরম লাগছে। কেমন লাগছে বন্ধুরা বলো চশমাটা পরে। আর এত গরমে আমি তো সাজতে পারছি না, সেজে গুজে একদিন পরে দেখাবো তোমাদেরকে। তো কমেন্টে অবশ্যই বলে দিও যে আমার এই চশমাটা পরে আমাকে কেমন লাগছে। তো আজকে সারাটা দিন অনেক গরমে কাটলো, ঘেমে নিয়ে চান, মানে খুবই কষ্ট হলো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, গুড নাইট। গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।